ট্রাম্প যদি শের হন তবে খামেনি সোয়া শের। কেন বলছে এই কথা? পরিষ্কার করেই বলছে। ইরানে অন্যায্য হামলা শুরু করে ইসরায়েল। এরপর এই হামলায় ইসরায়েলের সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অনৈতিক হামলার কারণ হিসেবে বলেছিল ইরানের পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানোই ছিল ইরানে হামলার মূল কারণ। 23 জুন ইরানে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেল ট্রুথে ঘোষণা দেন, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরানের সব পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। সম্পূর্ণ ধ্বংস বলাটাই ঠিক হবে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাটির অনেক নিচে, একদম নিশানায় আঘাত লেগেছে। একটু খেয়াল করলে বোঝা যায় যুক্তরাষ্ট্রের এই হামলা ছিল সুনির্দিষ্টভাবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ব্যাপক ইউরেনিয়ামের মজুতকে ঘিরে। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো স্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের কাছে থাকা প্রায় বোমা তৈরির উপযোগী ইউরেনিয়ামের মজুতের কী পরিণতি হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানেন না। অপরদিকে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা তথা IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান তার ইউরেনিয়ামের মজুত লুকিয়ে ফেলেছে এবং কোথায় এই মজুত লুকানো হয়েছে তা ইরানের হাতে গোনা কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কেউ জানে না। তাহলে তেহরানের ইউরেনিয়ামের মজুতের কি হলো? যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি আদতে কতটা করতে পেরেছে? আয়াতুল্লাহ আলী খামেনি যে দূরদর্শী নেতা তার প্রমাণ পাওয়া যায় এখানেই। খামেনি আগে থেকেই জানতেন ইরানে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাবে। আগে থেকেই সতর্ক ছিলেন খামেনি। লুকিয়ে ফেলা হয়েছিল ইউরেনিয়াম, যার প্রমাণ পাওয়া যায় হাসান আবেদিনির কথায়। এক বক্তৃতায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেন, আগে 3টি পারমাণবিক স্থাপনা খালি করে ফেলা হয়েছিল। সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ উপকরণগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। দখলদার ইসরায়েলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন, ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে। ফলে এই হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে, লাভের লাভ কিছুই হয়নি। ভবিষ্যতে এমন হঠকারী সিদ্ধান্ত নেবার আগে ট্রাম্পকে মনে রাখতে হবে ইরানের একজন আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন, যিনি শেরের উপর সোয়া শের।